আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2013-এর ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করব। সো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা ইনসার্টের টেবিল নিয়ে আলোচনা করব। সো অ্যাড এ টেবিল, আমরা এখানে যদি যাই, এখান থেকে আমরা টেবিল ইনসার্ট করতে পারবো। সো এখানে দেখুন, এখানে হচ্ছে ডিফল্ট যে টেবিল সিস্টেমটা আছে, এখানে হচ্ছে 10/8, অর্থাৎ 10টা কলাম হবে এবং 8টা রো হবে। এটাই হচ্ছে ডিফল্ট টেবিল। এখন এখান থেকে আপনি চাইলে, সাপোজ আপনার হচ্ছে 2টা কলাম বা 3টা কলাম লাগবে এবং 2টা রো লাগবে, তাহলে আপনি এখান থেকে এভাবে ইনসার্ট করতে পারেন। এই যে আমরা এটা ইনসার্ট করলাম। এভাবে হচ্ছে আপনি একটা টেবিলকে ইনসার্ট করতে পারেন। এবার একটা টেবিল ইনসার্ট করার পরে আপনি চাইলে টেবিলটাকে হচ্ছে মডিফাই করতে পারেন। কীরকম মডিফাই? সাপোজ ধরুন আপনার হচ্ছে এখানে আরও একটা রো এর প্রয়োজন, তখন আপনি কি করবেন? জাস্ট এই লাস্ট সেলে আসবেন, সেলে আসার পরে ট্যাবে প্রেস করবেন, তাহলে হচ্ছে নতুন আরেকটি রো এখানে ইনসার্ট হয়ে যাবে। এরপরে আমরা যদি এখান থেকে আর একটা কলাম বাড়াতে চাই, তাহলে আমরা এই কলামটাকে সিলেক্ট করব, করার পরে এর উপরে রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা ইনসার্টে যাব। সো ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখুন ইনসার্ট কলামস টু দ্য লেফট, আমরা যদি বাম সাইডে আর একটা কলাম নিতে চাই, তাহলে আমরা এইটাতে ক্লিক করব, ইনসার্ট কলামস টু দ্য লেফট। এবং আমরা যদি রাইট সাইডে কোনো কলাম ইনসার্ট করতে চাই, তাহলে হচ্ছে আমরা ক্লিক করব ইনসার্ট কলামস টু দ্য রাইট। এরপরে আমরা যদি ইনসার্ট রো এর ক্ষেত্রে আমরা যদি উপরে অথবা নিচে রো অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা ইনসার্ট রো অ্যাবভ উপরের জন্য এবং ইনসার্ট রোজ বিলো আমরা নিচের জন্য হচ্ছে অ্যাড করতে পারবো। সো আমরা যদি এগুলা প্রত্যেকটা অপশনের কাজ একটু দেখব, সো দেখার জন্য আমরা এখানে কিছু ইনফরমেশন দিব। সো ইনফরমেশনগুলো দিলে আমাদের কাজটা বুঝতে সুবিধা হবে। ফার্স্ট আমরা এখানে দিলাম নেম, তারপরে হচ্ছে রোল আর আইডি, এরপরে আমরা দিলাম ক্লাস। এখন আমরা নেম দিলাম মিরাজ, আইডি দিলাম 005 অ্যান্ড ক্লাস দিলাম 11। এরপরে আমরা এখানে আরেকটা নেম দিল, দেন আমরা এখানে আইডি দিলাম, হচ্ছে ক্লাস দিলাম 10। এখন আমরা যদি দেখি কাজগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমরা চাচ্ছি এই টেক্সটটাকে বোল্ড করব, তাহলে আমরা আগে পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে বোল্ড করার শর্টকাট হচ্ছে Ctrl+B। সো আমরা Ctrl+B-তে প্রেস করলেই লেখাটা বোল্ড হয়ে যাবে এবং এই লেখাটা আমরা চাচ্ছি সেন্টারে নেব। সো এখানেও সেন্টারের নেওয়ার শর্টকাট হচ্ছে Ctrl+E। এই যদি Ctrl+E প্রেস করলে আমাদের ওই লেখাটা হচ্ছে সেন্টারে চলে যাবে। এরপরে এখন আমরা দেখব যে কিভাবে একটা রো অথবা একটা কলাম ইনসার্ট করতে হয়। এখন আমরা চাচ্ছি এই যে কলামটা আমরা সিলেক্ট করেছি, এর ডান পাশে এই পাশে এখানে আর একটা ব্ল্যাঙ্ক কলাম আমরা অ্যাড করব। তাহলে এই কলামটা সিলেক্ট করব, করার পরে রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমি ইনসার্টে যাব অ্যান্ড ইনসার্ট কলামস টু দ্য রাইট, এই যে
তাহলে দেখুন রাইট সাইডে একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। সেমভাবে এটাকে আমরা যদি আবারও করি যে আমরা বাম পাশে একটা কলাম ইনসার্ট করতে যাচ্ছি, তাহলে ইনসার্টে যাব, যাওয়ার পরে ইনসার্ট কলামস টু দ্য লেফট, তাহলে আমাদের বাম পাশে এখানে দেখুন আর একটা কলাম ইনসার্ট হয়ে গেছে। এরপরে আমরা দেখব যে একটা রো আমরা কিভাবে ইনসার্ট করব। সো রো এর ক্ষেত্রে আমরা রোটা সাপোজ এই রো এর উপরে আর একটা রো নিতে চাচ্ছি, তাহলে আমরা এইটাকে এই পুরো রোটাকে সিলেক্ট করব, করার পরে ইনসার্টে যাব, ইনসার্ট রোজ অ্যাবভ, যেহেতু আমরা উপরে একটা রো নিতে চাচ্ছিলাম সেজন্য আমরা অ্যাবভে ক্লিক করেছি। এখন আমরা আগে পূর্বের অবস্থায় ফিরে আসি। এখন আমরা চাচ্ছি যে এই রো এর নিচে আর একটা রো আমরা ইনসার্ট করব। তাহলে আমরা ফার্স্ট রোটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা যাব ইনসার্টে, এবং ইনসার্ট থেকে আমরা ইনসার্ট রোজ বিলো। এই যে দেখুন নিচে কিন্তু আমাদের একটা রো ক্রিয়েট হয়ে গেছে। এটা আমরা ম্যানুয়ালি কিভাবে একটা রো অথবা একটা কলাম কিভাবে ইনসার্ট করতে পারি তা দেখলাম। এটা ম্যানুয়ালি। এখন খুব সহজেই আমরা এই কাজগুলো শর্টকাটে বা সহজে করতে পারবো ইজিলি। কিভাবে? সাপোজ আমরা এখানে একটা রো অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমরা এই রো এর লাস্টে কার্সারটা রাখবো, দেন আমরা ইন্টার প্রেস করব, তাহলে নতুন একটা রো কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে। এটা রো এর ক্ষেত্রে আপনি এই সুবিধাটা পাবেন, কিন্তু আপনি যদি কলামের ক্ষেত্রে এরকম কোনো শর্টকাট বা ইন্টার দিলেই যে একটা রো হয়ে যাচ্ছে এরকম কলাম তৈরি করতে পারবো না। এই জন্য আমরা ম্যানুয়ালি কাজগুলো আগে দেখে নিলাম, দেন আমরা অটোমেটিক্যালি যে কাজগুলো করা যায় সেগুলো দেখলাম। এখন আমরা চাচ্ছি এই রো এর নিচে একটা কলাম রো তৈরি করব, তাহলে আমরা পূর্বের অবস্থায় যাই, দেন যে জায়গায় আমরা একটা রো ইনসার্ট করতে চাচ্ছি ঠিক তার উপরের রোতে আমরা কার্সারটা রাখবো, দেন আমরা ইন্টার প্রেস করব, তাহলে আরেকটা রো এখানে চলে আসবে। দেন আমরা এখানে আরেকটা ইনফরমেশন দিই, রাজু 008 and 10। ওকে, এইবার আমরা এই টেবিলটার এই যে হেডিংটা, এই হেডিংটাকে আমরা একটু শ্যাডো দিতে চাচ্ছি বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। তাহলে আমরা ফার্স্টে এটাকে সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে কালার সিলেক্ট করব। এই যে দেখুন থিম কালার থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দিলাম। এরপরে এই যে টেবিলটার এই যে বাকি সেলগুলো আছে, এই প্রত্যেকটাকে এক একটা সেল বলা হয়। এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এগুলো ডিফারেন্ট, প্রত্যেকটাই এক একটা সেল। সো আমরা চাচ্ছি এই সেলগুলোকেও আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তাহলে এই সেলগুলোকে সিলেক্ট করব, করার পরে আমরা হোমে যাব, হোম থেকে এখান থেকে থিম কালার থেকে আমরা এখানে কালার দিয়ে দিতে পারি, অথবা আমরা এখানে রাইট বাটন ক্লিক করে টেবিল প্রপার্টিস, দেন রো, বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাব। এই যে দেখেন শেডিংয়ে এই যে কালারটা কিন্তু আমাদের সিলেক্ট করা আছে। সো আমরা চাইলে এখান থেকে অন্য একটা কালার সিলেক্ট করে যদি ওকে দেই, সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে। সো আমরা এত দূর না যেয়ে আমরা সহজেই এটাকে ফার্স্টে আমরা সিলেক্ট করব, করার পরে আমরা হোম মেনু থেকে এখানে থিম কালার অথবা শেডিং, এই শেডিংয়ে আসার পরে এখান থেকে আমরা একটা কালার চেঞ্জ করে দিলেই বা সিলেক্ট করে দিলে সেই কালারটা শেডিং হিসেবে চলে আসবে।
এরপরে আপনি এখানে আর একটা টেবিল আমরা ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে যেইখানে আমরা একটা টেবিলকে ইনসার্ট করব সেখানে আমরা কার্সারটা রাখবো। রাখার পরে আমরা আবারও ইনসার্টে যাই, দেন হচ্ছে টেবিল, এবং আমাদের যে রেঞ্জের টেবিল লাগবে সেই রেঞ্জের টেবিল আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। এখানে 6x5 একটা টেবিল, অর্থাৎ 6টা হচ্ছে আমাদের কলাম আছে এবং 5টা রো আছে। সো আমরা এটাতে ক্লিক করলাম, দেখুন টেবিলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখব যে একটা টেবিলের এই যে রো এবং যে কলামের সাইজ, এইটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, কাস্টমাইজ করতে পারি আমাদের ইচ্ছা মতন। সো এটা কাস্টমাইজ করার জন্য এই রোটাকে আমরা হচ্ছে এই কলামটাকে আমরা বড় করতে চাচ্ছি, তাহলে এই যে বর্ডার এটাতে আমরা ক্লিক করব। করার পরে আমরা যদি মুভ করি এটাকে আমরা ছোট বড় করতে পারবো, আমাদের চাহিদা মতন আমরা এটাকে ছোট বড় করতে পারবো। সো আমি এগুলো আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলো আপনি আপনার প্রয়োজন মতন এরকম কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়াও এখানে দেখুন টেবিল স্টাইলের মধ্যে কিন্তু অনেকগুলো স্টাইল আছে, যেগুলো আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারবেন। এই যে এগুলো হচ্ছে এক একটা স্টাইল। এই যে দেখুন এরকম ডিফারেন্ট কালারের ডিফারেন্ট স্টাইল আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে দেখুন যে এই সেলটার কিন্তু এই যে বর্ডার কালারটা আসতেছে না। সো এটার জন্য আমরা কি করব, এটা হোয়াইট বলে আসতেছে না। সো আমরা যদি বর্ডারে যাই, অল বর্ডার দেই তাহলে কিন্তু চলে আসবে। সেমভাবে আমরা যদি এটাতে ক্লিক করার পরে অল বর্ডার দেই তাহলে সব থেকে বেস্ট হবে। এই যে দিলাম অল বর্ডার, এটাতেও আমরা যদি বর্ডার ইউজ করি তাহলে কিন্তু সবগুলাই চলে আসবে। এরপরে আপনি চাইলে হচ্ছে এই বর্ডারটাকে কিন্তু থিকনেসটা বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। কীরকম করে, আমরা এটাকে সিলেক্ট করলাম, এরপরে আমরা টেবিল প্রপার্টিসে যাব, যাওয়ার পরে বর্ডারস অ্যান্ড শেডিংয়ে যাব, পেজ বর্ডার এইটাতে আসব। এখান থেকে আমরা হোয়াইট এটাকে আমরা একটু বাড়ায় দিই। এই যে দেখুন 3 পয়েন্ট দিলাম, দেন ওকে দিলে কিন্তু এখানে বেড়ে যাবে। এই যে দেখুন আমরা এই পেইন্ট ব্রাশটা যেখানে যে বর্ডারের উপরে দিয়েছি, এই যে দেখুন সেটা কিন্তু আমাদের ওই সিলেক্ট করা বর্ডার মতন হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে আমাদের ইনসার্ট মেনুয়ের টেবিলের কাজ দেখলাম আমরা। ইনসার্টের যে টেবিল, এই টেবিলের কাজ আমরা দেখলাম। পরবর্তী পার্টে টিউটোরিয়ালে আমরা হচ্ছে পিকচার কিভাবে ইনসার্ট করতে হয় সেটা আমরা দেখব, এবং অনলাইন থেকে আপনি কিভাবে একটা পিকচার ইনসার্ট করতে পারবেন সেইটা আমরা একটা টিউটোরিয়াল দেখব। এরপর হচ্ছে শেডিং বা শেপস, তারপরে স্মার্ট আর্ট অথবা চার্ট, এগুলো কিভাবে তৈরি করবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে দেখাবো। সো আজকে আমরা দেখলাম হচ্ছে ইনসার্ট মেনুয়ের টেবিল যে অপশনটা রয়েছে সেই টেবিলের কাজ। একটা টেবিল কিভাবে ক্রিয়েট করব, আমরা কিভাবে কাস্টমাইজ করব, একটা টেবিলে কিভাবে রো ইনসার্ট করব অথবা কলাম ইনসার্ট করব, এবং আমরা কিভাবে ডিলিট করব এটাও এখন দেখব। এটা আমরা সাপোজ ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমরা এটাকে সিলেক্ট করব, করার পরে রাইট বাটন ক্লিক করে ডিলিট সেলস, দেন ওকে, তাহলে কিন্তু ওই সেলগুলো
সম্পূর্ণটাই ডিলিট হয়ে যাবে। So thanks for watching and don't forget to subscribe my channel.